আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আমার চলমান প্রজেক্টের ছাদ ঢালাইয়ের দিনে। ছাদের সব প্রস্তুতি কাজ ইতিমধ্যে শেষ। রড বাইন্ডিং বলেন, লেভেল সেটিং ও শাটারিং সব কিছুই ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী সুন্দরভাবে করা হয়েছে। প্রতিটি জায়গায় আমরা খেয়াল রাখছি যেন কাঠামোর শক্তি ও মান ঠিক থাকে। গত কয়েকদিন ধরে আমার টিম দিনরাত পরিশ্রম করছে ছাদের কাজ শেষ করার জন্য। রডগুলো ঠিক জায়গায় আছে কিনা, কাভারিং ঠিক আছে কিনা, পাইপ সেটিং সব কিছু বরাবর চেক করা হয়েছে। কারণ ছাদের ঢালাই একটা ভবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা। আজকে সন্ধ্যা থেকে আমরা রেডিমিক্স কংক্রিটের কাজ শুরু করছি। রেডিমিক্সের ট্রাক একের পর এক সাইটে আসতেছে। প্রতিটি লোড ঢালাইয়ের আগে স্ল্যাম্প টেস্ট করা হচ্ছে। কংক্রিট মিশ্রণ ঠিক আছে কিনা, পানি ও সিমেন্টের অনুপাত ঠিক আছে কিনা তা নিশ্চিত করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন প্রতিটা অংশে কংক্রিট একদম সমানভাবে ঢালাই হয়, কোনো ফাঁকা যেন না থাকে। এই চেষ্টা করে যাচ্ছি আমরা। কাজে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। কাজটা কীভাবে ফিনিশিং আসে, কীভাবে সুন্দর হয়, ওই চেষ্টাই করে যাচ্ছি আমরা, কোনো সমস্যা যেন না হয়। আর আমরা সবচেয়ে খেয়াল রাখতেছি যেন ভাইব্রেটিংটা বা ভাইব্রেটার করে যে ভাইব্রেটারটা সম্পূর্ণ সঠিকভাবে যেন করতে পারি, এই খেয়ালটা আমরা সঠিকভাবে রাখতেছি। আমরা 2-3 জন মিলে শুধু তদারকি করতেছি যেন লেভেল ঠিক থাকে এবং ভাইব্রেটারটা ঠিক থাকে। ঢালাইয়ের সময় আমাদের ইঞ্জিনিয়ার এবং আমি নিজে বা আমাদের যারা মিস্ত্রি, দক্ষ মিস্ত্রি আছে, তারা পুরা লেবার টিম সবাইকে মাঠে একসাথে কাজ করতেছি যেন কাজটা ভালো মানের হয়। একদল ভাই ভাইব্রেটার চালাচ্ছে, কেউ লেভেল ঠিক রাখছে, কেউ ঢালাই ঠিক রাখছে। এদিকে রেডিমিক্স মেশিন থেকে কংক্রিট ঢালা হচ্ছে পরপর, আর সবাই মনোযোগ দিয়ে কাজটা চালিয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য একটাই, কাজটা যেন মানসম্মত ও নিখুঁতভাবে শেষ হয়। ছাদ ঢালাই শুধু একটা কাজ না, এটা একটা বিশ্বাস, ভবনের স্থায়িত্বের ভিত্তি। তাই আমরা কোনো শর্টকাট নিচ্ছি না, নিয়ম অনুযায়ী সব করছি যেন নিয়মের কোনো ত্রুটি না হয়, কাজের কোনো ত্রুটি না হয়, যেন কাজটা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করে কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি। কারণ কাজে অবহেলা কখনোই করা যাবে না। কাজে অবহেলা করলে কাজের মান খারাপ হয়ে যায়, কাজের দুর্নাম হয়। সবসময় চেষ্টা করে যায় কাজটার মান যেন ঠিক থাকে। যেন দেখেন, আমরা যে ফিনিশিংটা দিচ্ছি, ছাদের ফিনিশিংটা অবশ্যই ভালো মানের দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে এই ফিনিশিংটা আপনাদের কেমন লাগে, আপনারাও এই মতামতটা জানাবেন। দেখেন, রাতে এখন কিন্তু 10টাও বেজে গেছে, তারপর আমাদের কাজ সম্পূর্ণভাবে করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদের ঢালাই কোনো ব্যাঘাত ঘটে নাই। একসাথে সকল গাড়ি এনে আমরা ঢালাইটা 3 ঘন্টার ভিতরে সম্পূর্ণ করতেছি। আর এই ঢালাইটা 3 ঘন্টার ভিতরে সম্পূর্ণ করার তার 6-7 ঘন্টা পরে আমরা কিউরিং শুরু করে দেব। এটা রেডিমিক্সের ঢালাই, কেমিক্যাল মিশ্রিত। আর এটার রেডিমিক্সের ঢালাইটা সবসময় খেয়াল রাখতে হবে, ঢালাই শেষে আমরা সঙ্গে সঙ্গে যেন কিউরিংয়ের ব্যবস্থা নিচ্ছি, যেন কোনো ধরনের ত্রুটি না হয়। কিউরিংয়ের ব্যবস্থা অবশ্যই দ্রুততার সঙ্গে নেওয়া লাগে, যেন কংক্রিটের শক্তি ঠিকভাবে আসে। পুরো প্রক্রিয়া তদারকি করছেন আমাদের ইঞ্জিনিয়ার ও সাইট ম্যানেজার, যাতে কোনো ত্রুটি না থাকে। শেষে বলবো, আমাদের এই কাজটাতে যারা পরিশ্রম করছেন, প্রতিটি শ্রমিক, মিস্ত্রি, ইঞ্জিনিয়ার সবাইকে ধন্যবাদ। তাদের এই প্রসেসটার ফলেই আমরা ধীরে ধীরে ভবনের প্রতিটি ধাপ সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারতেছি। যেন কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি, এই দোয়া করবেন। আর সামনের কাজগুলো যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে শেষ করতে পারি, এই দোয়া করবেন। কাজ আসলে নিজের মনের মতো করা লাগে। কাজটাকে কখনো অবহেলা করে আমরা এগোতে পারবো না। কাজটাকে সুন্দরভাবে সঠিকভাবে শেষ করতেই হবে আমাদের। দোয়া করবেন আমরা যেন এই কাজটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারি এবং কি মানসম্মত কাজটা দিতে পারি, যেন ভবনের মালিক যেন এই বিল্ডিংকে করার কারণে আমাদেরকে ধন্যবাদ দিতে পারে বা আমাদের সুনাম হয়, এই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।